হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, রুবি আলপনা ব্লগের যে আলপনা মেয়েটা ছিল, সে আর এই পৃথিবীতে নেই। তার কারণটা হচ্ছে তার গাফিলতি হয়েছে চিকিৎসার ক্ষেত্রে। তোমরা জানো মেয়েটা কিছুদিন ধরে অসুস্থ ছিল, মানে ওরা বেশি একটা ব্লগ দিচ্ছিল না। গত 10 দিন আগে একটা ব্লগ দিয়েছে, মানে গত 10 দিন আগে একটা লাইভ করেছে। সেই লাইভে তার স্বামী আর সে বসে বলছিল যে তার পিত্তথলিতে স্টোন হয়েছে আর তার হিমোগ্লোবিনের মাত্রা 6.5 ছিল, এখন 6-এ নেমে গেছে। তার মানে বুঝতে পারছো, একটা মানুষের থ্যালাসেমিয়া রোগ থাকলে তার রক্ত কিন্তু শরীরের ভিতর তৈরি হয় না। সেই মেয়েটার মানে তারা ইউটিউব থেকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সাকসেস পেয়ে গেছিলো। তারপরেও কিন্তু তার চিকিৎসার ক্ষেত্রে এত গাফিলতি হয়েছে। তার হাজব্যান্ড হচ্ছে একটা সিভিক পুলিশ, তো এখানে দাঁড়িয়ে একটা হিমোগ্লোবিনের মাত্রা যদি 6-এ চলে আসে, তারপরেও তার চিকিৎসার ক্ষেত্রে এত গাফিলতি কি করে হয় বলো তো? মানে একটা ইউটিউবার, তোমরা জানো তাদের প্রতিটা ভিডিওয়ে মিলিয়ন ভিউজ, তারপরে তার কিন্তু চিকিৎসা ঠিক করে হয়নি। মানে ওর লাইভটা আমি দেখছিলাম, ওকে আমি প্রথম থেকেই চিনি। মানে যখন শুরুতে ওর মা আর আলপনা যে মেয়েটি, তার ভিডিও আমি প্রতিদিন দেখতাম, বেশ ভালো লাগতো। আর ওদের কথাবার্তা এমন ধরনের, মানে ওদের ভাষাটার একটা আলাদা টান আছে, ওই জন্য ওদের ভিডিওটা খুব সুন্দর লাগতো, তাই জন্য আমার বেশ ভালো লাগতো। আর একদম সাদা সিধে গ্রামের মানুষরা যেমন হয় আর কি, ঠিক তেমনই। তো মানে প্রথম দিকে দেখতাম। এখন এই রিসেন্টলি একটা ফেসবুকে ইউটিউবে কিছু জিনিস দেখছি যে মেয়েটা সত্যি আর নেই। মানে এটা একটা জলজান্ত চনমনে একটা মেয়ে, যে লোককে হাসাতে পছন্দ করতো, সে আর আজকে পৃথিবীতে নেই। এই তো রথের দিনে লাইভে এসেছিল, যে সবাই বলছিল যে তুমি দিদি রথের দিনে রথ টানতে যাবে না, রথের দড়ি। তো সে নিজে একটা কথা বলেছিল, শুনেছি রথের দড়ি টানলে নাকি পুনর্জন্ম হয় না। তাহলে কি রথের দড়ি টানা কি মানে কৃষ্ণ পাওয়া কি এতই সোজা? তো আমি সেই লাইভটা দেখছিলাম আর বলছিল যে তার পরিস্থিতি এতই খারাপ, কিছু খেতে পারে না, কটা করে ভাত খায়। তাহলে একটা মানুষ এতদিন ধরে অসুস্থ, তারা ইউটিউব থেকে আর্নিং করে। তার শ্বশুরবাড়ির সঙ্গে প্রথমের দিকে সম্পর্ক ভালো ছিল না, তার স্বামী আর তার মাকে নিয়েই থাকতো। তার বাবার একটা মার্ডার হয়েছিল, সব তথ্য আর কি ওই ভিডিওর ভিতর, পুরনো ভিডিওগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো অনেক কষ্ট করে তারা একটা জায়গায় এসছিল স্ট্রাগল করে। তারপরে আবার তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল না, তার স্বামী তাদের সঙ্গে ছিল, কিন্তু ওরা ইউটিউবটা বেছে নিয়েছিল, খুব তাড়াতাড়ি ভালো সাকসেসও পেয়েছিল। তারপরেও কিন্তু দেখো মানুষের আয়ু, মানে একটা জিনিস মনকে সান্ত্বনা দেওয়া যায় যে যদি টাকা পয়সা কম থাকে, চিকিৎসা না হয়, সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তারা তো খুব ভালো আর্নিং করতো একটা ইউটিউব চ্যানেল থেকে। তারপরেও কি করে এমনটা হতে পারে? মানে তার স্বামী কি কোনো সময় ভাবলো না যে আমার স্ত্রীর খুব তাড়াতাড়ি করে মানে করতে হবে, চিকিৎসা করাতে হবে? তো একটা চনমনে খুব ফুর্তি মেজাজের মেয়ে, যে কিনা তার চিকিৎসার গাফিলতিতে শেষ হয়ে গেল। কল্যাণী নিয়ে গেছে, কল্যাণী থেকে তারপরে যখন খুব খারাপ পরিস্থিতি আর মানে ট্যাকেল দেওয়াই যাচ্ছে না, তারপরে গিয়ে তাকে একটা নার্সিংহোমে নিয়ে অপারেশন করা হয়। মানে বুঝতেই পারছো কিভাবে মেয়েটা চলে গেল। মানে সত্যি এটা মেনেই নিতে পারছি না যে ওই মেয়েটা যে সবাইকে হাসাতো, সবার এত আশীর্বাদ পেয়েছে, সেই মেয়েটা আজকে পৃথিবীতেই নেই। মানে আমি তো পুরো অবাক, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটাই শেয়ার করি। সব কিছুই ছিল, মানে তার কি বলতো, একটা সমস্যা ছিল, তার হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে যেত, তার থ্যালাসেমিয়াও ছিল। আর যাদের থ্যালাসেমিয়া আছে জানো, তাদের শরীরে কিন্তু রক্ত তৈরি হয় না। তুমি যতই কচু ঘেঁচু, কলার থোর, কলার মোচা খাও না কেন, আর বেদানা খাও না কেন, কোনোদিনও হবে না। তার জন্য তো একটা আলাদা ট্রিটমেন্ট দরকার। তো মেয়েটার এতটা হিমোগ্লোবিন কমে গেছিলো, মানুষের হিমোগ্লোবিনের মাত্রা যদি 10 কিংবা 12 থাকে তাহলে স্বাভাবিক, আর তার থেকে বেশি কম। মানে কতটা কম, শরীরের ভিতর পুরো সাদা হয়ে গেছিলো, কোনো রক্তই ছিল না। তারপরেও কিন্তু মুখের ভিতরটা একটা হাসি হাসি ফেস নিয়ে এসে কথা বলতো হ্যাঁ শরীরটা ভালো না, কিন্তু কি করব বলো, এরকমভাবে কথা বলতো। ইউটিউবে ভালো ভিডিও দিতে পারছিল না শরীর খারাপের জন্য, তাই বলছিল এই মাসের টাকা ওই একটু পাবো, খুব বেশি পাবো না। তারপরে দেখবে ওদের কিন্তু প্রচুর ভিউজ গেছে, চ্যানেলে প্রচুর ভিউজ গেছে, কিন্তু ওদের কি এটুকুও টাকা ছিল না বউটার চিকিৎসা করার? মানে ভীষণই কষ্ট লাগছে যে এরকম পরিস্থিতি আজকে আমাদের সমাজের মাঝে দেখতে পাবো।
মানে বুঝতাম যে টাকা পয়সা নেই, মানে আর্থিক দিক দিয়ে একটু অচল হয়ে পড়েছে। কত মানুষই তো আছে তারা নিজেদের জন্য সোশ্যাল মিডিয়ায় হাত পেতে চাইছে, যদি সত্যি কিনা সেটা রোগ হয়ে থাকে। সবাই তো তাদের সাধ্যমতো চেষ্টা করে সবাইকে আর কি হেল্প করার। তারপরেও দেখো আজকে কিন্তু মেয়েটা একটা চাওয়ার সুযোগও পায়নি। মনের ভিতর শুধু ভালো লাগতো না ওর, ঠাকুরের কাছে বলতো এই জন্মে কি আর মানে দ্বিতীয় জন্ম পাবো। দ্বিতীয় জন্ম পাওয়ার ইচ্ছা ছিল না জন্য বলছিল রথের দড়ি টানলে তো আর দ্বিতীয় জন্ম পাওয়া যায় না। মানে কতটা কষ্ট হলে সে এরকম ধরনের কথা বলে, বুঝতেই পারছো। মানে ভীষণই খারাপ লাগছে। আর তোমরা কারা কারা এই খবরটা জেনেছো? আমি তো সত্যি বলতে কি ওদের ব্লগ খুব দেখতাম, একটা সময় তো প্রতিদিনই দেখতাম। তাই জন্য কিন্তু আজকে তোমাদের এতটুকু বলতে পারলাম। আর মেয়েটা এতটা সরল সিধা, চারিদিকে এত বন্যা হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরেও নিজে থেকে বলছে আমি লাইফটাই প্রেজেন্ট ছিলাম। ওর স্বামী আর ও দেখি কথা বলছে, আর কত সুন্দর করে বলছে। সে মানে কথা বলতে পারছে না, শরীরের কষ্ট, তার ভিতর মুখে একটা চাঁদপানা হাসি। মানে বুঝতেই পারছো মানুষের কি হয় বলো তো, শরীরের যদি অসুস্থতা হয় না তখন কোনো কিছুই ভালো লাগে না। সেই শরীরটা অসুস্থ নিয়েও সে কিন্তু লাইভ ভিডিও করেছে। কেন একটাবার তাকে একটু ভেলুরে নিয়ে যাওয়া যেত না? ভেলুরে গিয়ে তার ট্রিটমেন্ট করানোর জন্য কিছু করতে পারতো না? মানে সত্যি ওর একটা আলাদা ধারণা ছিল, মানে শ্বশুরবাড়ির সুখ তো পায়নি, ছোটবেলা থেকে বাবাকে মানে হারিয়েছে, সেটার একটা কষ্ট। মা মেয়েতে এক জায়গায় থাকতো, জমি জায়গা নিয়ে প্রচুর ঝামেলা জীবনে করেছে, সেটার জন্য কিন্তু মার্ডারও হয়েছে ওর বাবার। তারপরে দেখো ওর স্বামী সেদিন লাইভে এসে বলছিল যে বাচ্চা নিয়ে আমরা ভেলুরের ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, অনেকবার হয়েছে। কিন্তু এই যে এত বড় একটা রোগ, বাচ্চা তো যে কোনো টাইমে একটা সুস্থ শরীর থাকলে হবে। যদি নাও হয় তোমাদের, যদি বাচ্চা নেওয়ার ইচ্ছাও থাকে তোমরা কিন্তু একটা বাচ্চা অ্যাডপ্ট করতেই পারো, বাচ্চার শখ অনেকভাবে মেটানো যায়, ওটা কোনো কথা না। কিন্তু শরীরের যে অসুস্থতা সেটা তো আছেই বলো। তো সেটার দিক দিয়ে দেখতে গেলে তোমার তো প্রথমে তো ভাবা উচিত ছিল যে আমার ওয়াইফকে নিয়ে আমি একটু বড় ডাক্তারের সঙ্গে ভেলুরে একটু কথা বলি। ওদের একটুখানি শর্ট ভিডিওগুলো দেখবে, 33 মিলিয়ন 34 মিলিয়ন করে একটু শর্টে, একটা শর্টে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা, মানে একটা শর্টে কিন্তু তোমাকে $200-300 হামেশাই দিয়ে দিতে পারে। আর ওদের ভিডিও প্রচুর ভাইরাল গেছে, ওরা খুবই একটা ভাইরাল জায়গা মানে হয়েছে। তো ওরা হামেশাই কিন্তু টাকা খরচা করে নিজের প্রতি। মেয়েটা যদি আজকে সুস্থ থাকতো তাহলে এইসব টাকা তো আরও কামাতে পারতো, কিন্তু ওর প্রতি কোনো মানে ভীষণ পরিমাণে গাফিলতি হয়েছে। তারপরে ওর একটা বাচ্চা হতো না, সেই ইস্যু আছে, সেটা নিয়ে ওর স্বামী বলছিল ওর তো থ্যালাসেমিয়া আছে, আমিও রক্ত পরীক্ষা করাবো, আমারও আছে কি না, তাহলে তো হবে না, এরকম বলছিল। তারপরে মেয়েটার মুখটা না একদম বাংলার পাঁচের মতো হয়ে যাচ্ছিল, কত কষ্ট। তারপরে দেখো যখন ব্যাঙ্গালোর নিয়ে যাবে সেরকম কথাবার্তা হচ্ছে, বলছে অনেক তো খরচা, ইউটিউব থেকে টাকা এবার তেমন আসেনি, জানিও না, ভিডিও তো দিচ্ছি না, তো ওর মাকে নিয়ে গেলে কেমন হবে। তো একটা মহিলা মানুষ থাকলে একজনের কাছে তার কিন্তু দেখভালের জন্য অনেক উপকার হয়। যখন ওই কথাটা বললো না, মেয়েটার মুখটা কেমন মাথা নিচু করে থাকলো, মানে মনে হচ্ছে যে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ওর দুনিয়াটা ওর মা আর ওর স্বামী। কিন্তু ও না সেইভাবে ট্রিটমেন্টে কোনো কিছুই পায়নি। ও যখন লাস্ট পর্যায়ে চলে গেছে, পুরো শরীর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, পিত্তথলিতে স্টোন, মানে বুঝতে পারছো। মানে পিত্ত এমন একটা জিনিস যার খাবারটাকে পুরো একদম হজম করার শক্তি রাখে, সে পিত্তের থলিটাই নেই। তাহলে কত রিস্ক, খাবার কিছু তো ওরা তো এমনিই তেমন বেশি কিছু খেত না, ওরা হচ্ছে নিরামিষ ভুজি ছিল, মাছ মাংস এইসব ধরনের কিছু খেত না। তারপরেও দেখো আজকে মেয়েটা পুরো একদম জলজ্যান্ত মেয়েটা এইভাবে শেষ হয়ে গেল। আমার সত্যি মানে ভেবেই কষ্ট হচ্ছে যে কিভাবে সম্ভব, যারা ইউটিউব থেকে এত এত টাকা লাখ লাখ টাকা আর্নিং করেছে, কেন মেয়েটার একটু চিকিৎসা করা যেত না? সত্যি মানে তার হাজব্যান্ড কি একটু ভাবলো না? এটাই খারাপ লাগছে। পুরো সম্পূর্ণ যদি বলা যায় দেখভালটা করতে পারতো ওর হাজব্যান্ড, কিন্তু সেভাবে করলো না। জানি না ওদের মানসিক পরিস্থিতি কেমন আছে, কারণ ওরা এমন একটা ফ্যামিলি ছিল, ওদের কিন্তু আশেপাশে কেউ ছিল না, একটা বাগানের ভিতর ওদের বাড়ি ছিল, বাড়ি আছে, তোমরা এখনও ওদের ভিডিওয়ে গিয়ে দেখো। ওরা কিন্তু লোককে এত হাসাতে ভালোবাসতো, মা মেয়েতে সবসময় জুটি বেঁধে কাজ করতো। বলে না, যদি তোমার ভিতর ইচ্ছা শক্তি থাকে তুমি যে কোনো পরিস্থিতিকে নিজেকে আর কি প্রেজেন্ট করতে পারো, এমন আহামরি কিছু দরকার হয় না। তারপরেও দেখো কি হলো, মানে মানসিক দিক দিয়ে কোনো শান্তিই পেলো না মেয়েটা, সত্যি মানে ভীষণই কষ্ট হচ্ছে। আর ওর মা কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। ওর মার তো ওই দুনিয়া বলতে ওই মেয়েটাই ছিল, তাছাড়া তো কিছুই নেই। তো মার পরিস্থিতিটা কি হবে সেটা আমার ভেবেই কষ্ট হচ্ছে।
আর একবার কিছুদিন আগে যে ঘটনাটা আমাকে পুরো হেলিয়ে রেখে দিয়েছে, আরিয়ান যে মারাটা গেল, মানে ওর ভিডিও দেখে আমি 3 দিন মানে প্রতি রাতে ভাবতাম, আমার হাজবেন্ডকেও দেখাতাম, দেখো এই ছেলেটা কত সুন্দর, এই বগুলাই বাড়ি, আমাদের বাড়ি থেকে বেশিটা দূরও না। তো ছেলেটা মারা গেল, ওদের শর্ট ভিডিও খুব পপুলার ছিল। আর রুম্পা বলে মেয়েটা, ওর জন্য কি কষ্টই না হচ্ছিল। ওই মেয়েটা কিন্তু প্রচুর চেষ্টা করেছে যে হেলমেট পরো, এই নাও ওই নাও, অনেক কিছু করেছে, কিন্তু সত্যি বলতে কি ছেলেটার কথা মানে বিশ্বাস করতেই পারছিলাম না যে ও আর নেই। এত বড় একটা জলজান্ত লম্বা চওড়া হাট্টা কাট্টা একটা ছেলে পৃথিবীতে নেই। তারপরে অমিত ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই, মানে একটা সাধারণ মানে ভীষণই গরিব পরিবারের একটা ছেলে, পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট ছিল, একটা স্কুটি কিনেছিল শখ করে, যেহেতু হাঁটা চালা করতে পারতো না, সেই স্কুটিটাই তার জীবনে পুরো জীবনটাকে নাশ করে দিল। একটা জায়গায় আগুন লেগেছিল, গিয়েছিল দেখতে, সেখানে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পিছনে বসেছিল, তাদের কিছু হয়নি। ও যেহেতু ছোট ছিল, ওর হাইটটা কম ছিল, জানো ওর সব হাড্ডি এতটাই নরম ছিল, পটপট করে ভেঙে যেত, বলতো না? ওর ভিডিওগুলো তোমরা দেখেছো? মানে ছেলেটা একটা জেলখানা, আলিপুর জেলখানার একটা ভিডিও করছিল ফাঁসির, সেইখানের পরের থেকে ওই যে লাস্ট ভিডিও ছিল। মানে সত্যি মানে জীবনে যে কি একটা ঘটনা ঘটে গেছে, আমি ওই 3জন আমার মনে না ভীষণ আঘাত দিয়েছে। তারপরে একটা আঘাত আমি জীবনে পেয়েছিলাম, সুশান্ত রাজপুত যখন মরেছিল, তখন আমি মানে কি বলবো, রীতিমতো আমি হাউমাউ করে যে কতদিন কান্না করেছি, মনের ভিতর যে এতটা কষ্ট। আর এই যে মেয়েটা, এটা তো খুবই মানে ভালো একটা পরিবারের মেয়ে, একটু চিকিৎসার গাফিলতিতে পুরো জীবনটা শেষ হয়ে গেল। আমাদের যে হটকারী ম্যাডাম, তোমরা সবাই চেনো, সেই ম্যাডাম দেখো তার ছেলের সুস্থতা অসুস্থতা নিয়ে প্রতিদিন ভিডিও কামিয়ে লোকের কাছ থেকে টাকা চেয়েছে, কত কিছু করলো, শুধু হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই বলে বলে, কিন্তু এরা আজ পর্যন্ত একটা খেলও খেলেনি। কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে যখন 2-3-এ নেমে এসছে, তখন সে আর পৃথিবীতে নেই। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে কি হয়, শরীরে রক্তই তৈরি হয় না, বুকে মানে হার্টবিট যে তোমার পরবর্তীতে রক্ত দেবে, তখন গিয়ে তোমার হার্টবিট বন্ধ হয়ে কেন না তুমি মরেও যেতে পারো, এরকম একটা পরিস্থিতি। আর তারপরে কথা, ওর রক্তের গ্রুপ নাকি প্রথমে ছিল ও নেগেটিভ, তারপরে এবি পজিটিভ। তো ওর রক্ত নিয়ে একটু কনফিউজ ছিল, ওরা একটা কমিউনিটি পোস্টও দিয়েছিল কিছুদিন আগে যে রক্ত পাওয়া যাচ্ছে না, তারপরে গিয়ে সেই কমিউনিটি পোস্টটা কিন্তু ওর হাজব্যান্ড ডিলিট করে দিয়েছে। যাই হোক কে দিয়েছে আমি জানি না, কিন্তু মানে মেয়েটা পুরো গাফিলতির জন্য মারা গেল। আমি সত্যি মানে কি বলবো, আমি না এই খবরটা বিশ্বাসই করতে পারছিলাম না, তারপরেও মানতেই হবে যে না এটাই সত্যি, কারণ ফেসবুকে দেখলাম ওর জলজান্ত ওইরকম ছবি, মানে অনেক জায়গায় অনেক ভিডিও, মানা যায় না। ভীষণই কষ্টকর একটা লাইফ কেটেছে ওর লাইফ, মানে একটা যদি গল্প লেখা যায়, ওরা ভীষণ নিম্নবিত্ত পরিবারের একজন লোক ছিল, যেখান থেকে ওরা ভালো সবার চোখে একটা মণি হয়ে আসছিল, সেই মুহূর্তে মেয়েটার শরীর খারাপ। ওর মারও তো কত রকমের অপারেশন আছে, বাথরুম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলে, মানে ওদের সম্পর্কে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি সবই জানি, তাই জন্য ওকে কাছ থেকে হয়তো দেখিনি, কিন্তু এই যে ফোনের মাধ্যমে যেটুকু চিনেছি, তাতে ভীষণই মেয়েটার ক্ষেত্রে ভীষণই অন্যায় হয়েছে। ওর চিকিৎসার খুব গাফিলতি হয়েছে, ওকে যদি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হতো, ওকে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা হতো, তবুও মনকে সান্ত্বনা দেওয়া যেত যে না ওর তো ট্রিটমেন্ট ঠিকঠাক হয়েছে। ও যখন হিমোগ্লোবিনের মাত্রা 6 নেমে এসছে, তাও কিন্তু বাড়িতে বসে ওরা লাইট করছে। কি করে করে ভাই, এটা মানা যায় যে একটা স্ত্রী তার এতটা অসুস্থ, তার সামনে হেসে হেসে ভিডিও লাইভ করছে, কিন্তু তার শরীরের দিকে সে চাইছে না, তবুও মুখে একটা হাসি। এরপরেও বলবো বন্ধুরা, ভীষণই কষ্ট হলো, খারাপ লাগলো তোমাদের, আর কি বলবো, চলো এটাই মানতে হবে, বাস্তবটাকেই মানতে হবে যে মেয়েটা আর নেই। আমি ভগবানের কাছে একটাই জিনিস প্রার্থনা করব, মেয়েটা যেন খুব ভালো জায়গায় জন্মগ্রহণ করে। হ্যাঁ সত্যি সত্যি টিকটিকিও ঠিক বললো, ওর আত্মার শান্তি কামনা করি, তোমরাও করো। ভীষণই কষ্ট হচ্ছে মেয়েটার জন্য, এতটা একটা চন্মনে মেয়ে আর পৃথিবীতে নেই। চলো তাহলে রাখি, ভালো লাগছে না। আমি দেখো রান্না করছি আর তোমাদের সঙ্গে এই কথাটা বলছি। টাটা।